আজকে তোমাদের সামনে আমি যেই রেসিপিটা শেয়ার করব সেটি হচ্ছে আমলকির আচার রেসিপি। আমলকি মোটামুটি এখন বাজারে ভীষণ পরিমাণে অ্যাভেলেবেল এবং এই আমলকি পরবর্তীকালে কিন্তু পাওয়া একটু কম যায়। তো তখন এরকম যদি আচার বানিয়ে রাখতে পারো তাহলে সেটা খুব সহজেই তোমরা অনেক দিন স্টোর করতে পারবে এবং এটাকে খুব সহজেই তোমরা রেগুলার বেসিসে খেতেও পারবে। কোনো চিনির ইউজ আমি এটা করিনি, তোমরা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবে। তো তার জন্য অবশ্যই রেসিপিটা স্কিপ না করে ফুল দেখো। তো সবার প্রথমে আমলকিগুলোকে আমি একটু জলের মধ্যে সেদ্ধ করে নিয়ে আমি বীজটা ছাড়িয়ে রাখবো। এবার ছাড়িয়ে এই যে আমলকিগুলো সব ছাড়িয়ে নিলাম, এগুলো মিক্সিতে পেস্ট করে নেবো। খুব একদম মিহি পেস্ট করবো না, একটু অল্প একটু গোটা গোটা থাকবে, তাহলে সেটা মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। এবার দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব গুড়। তোমরা এখানে চিনি নিতে পারো, কিন্তু যারা চিনিটাকে অ্যাভয়েড করতে চাও তারা গুড় নেবে। তো গুড় নিয়ে গুড়টাকে ভালো করে আমি জাল দিয়ে নিলাম। এবার জাল দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমলকিগুলো। এবার সেটাকে ভালো করে আমি জাল দিতে থাকবো যতক্ষণ না গুড়ের সাথে এটা আঠালোভাবে মিশে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি জাল দিচ্ছি। এবার এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এবার যতটা তোমরা যদি বেশি কোয়ান্টিটি নাও তাহলে বেশিক্ষণ সময় লাগবে, কম কোয়ান্টিটি নিলে কম সময় লাগবে। যেহেতু আমলকি সবসময় পাওয়া যায় না, অ্যাভেলেবেল নয়, তো আমি অবশ্যই বলবো তোমাদের যে আমলকির আচারটা একটু বেশি করে রাখতে, যাতে সারা বছরই তোমরা খেতে পারো। আর যেহেতু এর মধ্যে গুড় দেওয়া আছে এবং শুকিয়ে রাখা হবে, সেহেতু এটা অনেক দিন তোমরা কাচের বয়ামে স্টোর করবে। যদি স্টোর করতে হয় তাহলে অবশ্যই কাচের বয়ামটা ইউজ করবে। এবার দেখো মোটামুটি হয়ে গেছে। ঠিক এরকম কালার আসলে তোমরা মনে করবে যে আমলকির আচারটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে বিট নুন। তোমরা নর্মাল নুনও দিতে পারো, কিন্তু আচারের ক্ষেত্রে বিট নুনটা ভীষণ সুন্দর লাগে খেতে। এর মধ্যে বিট নুন আমি দিয়েছি, তার মধ্যে দিয়েছি ব্ল্যাক পেপার পাউডার এবং তার সাথে অল্প একটু জিরে এবং অল্প একটু পাঁচফোড়নের গুঁড়ো, সুন্দর গন্ধ এবং টেস্ট আসার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এবার যতটা পসিবল ভালো করে এর মধ্যে কষিয়ে নেবে। তো দিয়ে ভালো করে নিলেই আমাদের রেডি হয়ে যাচ্ছে আমলকির আচার। এটা তোমরা অনেক দিন স্টোর করে রাখতে পারবে। আর যদি মনে করো যে এটাকে গুলি বানাবে, এখন এটাকে ভালো করে শুকিয়ে ওটা গুলি করে রাখলেও সেটাও তোমরা কন্টেনারে স্টোর করে রাখতে পারবে। ব্যাস আমাদের হয়ে গেল আমলকির আচার। দেখো দেখতে কি সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো আজ আসি, দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থেকো। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে যেতে ভুলো না। তো আজ আসি, টাটা।